ইসরায়েলের অব্যাহত অবরোধ ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধার কারণে ফিলিস্তিনের গাজার ভূখণ্ডের স্বাস্থ্য ব্যবস্থা নজিরবিহীন সংকটে পড়েছে। ঔষধ ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর অভাবে হাজারো রোগী মৃত্যু ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে গাজার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বারস আল জাজিরাকে জানান, হাসপাতালগুলোর পরিস্থিতি এখন করুণ ও ভয়াবহ। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের প্রায় 3/4 অনুপস্থিত। স্লাইন অবশ করার ঔষধ, অস্ত্রোপচারের সরঞ্জাম ও ডায়ালাইসিস সামগ্রীর তীব্র সংকট রয়েছে। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট ও জেনারেটরের অভাবে চিকিৎসা সেবা কার্যত অচল করে দিয়েছে। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল নির্ধারিত সংখ্যক চিকিৎসা সহায়তাবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে দিচ্ছে না, ফলে সংকট আরো গভীর হচ্ছে। গত 2 বছরের বেশি সময় হামলায় গাজার অন্তত 125টি স্বাস্থ্য ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 34টি হাসপাতাল। এ সময় নিহত হয়েছেন 1700 জনের বেশি স্বাস্থ্যকর্মী। চিকিৎসার অভাবে প্রায় 4000 গ্লোকোমা রোগী স্থায়ী অন্তত্বের ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে 5000-এর কম বয়সী প্রায় 3,20,000 শিশু অপুষ্টির আশঙ্কায় রয়েছে। গাজার বাইরে চিকিৎসা অনুমতি অপেক্ষায় এখন পর্যন্ত অন্তত 1156 রোগী মৃত্যু হয়েছে। আলবারস অবিলম্বে সীমান্ত খুলে মানবিক সহায়তা প্রবেশ এবং গুরুত্বপূর্ণ রোগীদের বাইরে চিকিৎসার অনুমতি দেওয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, বিলম্ব হলে আরো বহু প্রাণহানি ঘটতে পারে।